হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি দুপুরের রান্না নিয়ে। সেটি হচ্ছে রুই মাছ আর চিচিঙ্গার ঝোল। আর এর সঙ্গে এমন একটা মশলা যোগ করব যা কিনা এই তরকারিকে একেবারে অন্যরকম স্বাদ এনে দেবে। হ্যাঁ বন্ধুরা, তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অথচ দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ বন্ধুরা, আমি প্রথমে কিন্তু মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি। এবার সামান্য জিরা তেলে তুলে নেব। এই জিরার ফ্লেভারটা আমার খুব পছন্দের। রান্নার শেষে যে কোনো তরকারিতে দিলে এর কিন্তু একটা আলাদা স্বাদ চলে আসে। বন্ধুরা, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি করা ছিল, সেই দুটো পেঁয়াজটাকে সামান্য ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে আমি চিচিঙ্গাগুলোকে দিয়ে দেব এবং 2 মিনিট পর্যন্ত আমি অন্তত চিচিঙ্গাগুলোকে ভেজে নেব, কোনো রকম হলুদ এবং লবণ ছাড়া। এতে সবজি থেকে জল ছাড়বে না, ভালো ভাজা হবে তাই। এবং পরে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলা, জিরা বাটা আর সামান্য আদা বাটা। এবার আবারও ভালো করে সবজিগুলোকে কষিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। সবজি থেকে আর মশলার কোনো কাঁচা গন্ধ আসবে না যখন বুঝতে পারবো, তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি ঝোল দেওয়া যাবে না, যেহেতু আমি একটু চাপ চাপ ঝোল করব। অল্প জল দিয়ে দিয়েছি সামান্য ধনিয়া গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এসেছি। সবজিটা গলে গিয়েছে। দিয়ে দিলাম 3টা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে ঝোলটা মাছের ভিতর ঢুকিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। বন্ধুরা, এবার দিয়ে দিব যে বিশেষ মশলার কথা বলেছিলাম, যে উপাদানের কথা বলেছিলাম, সেটি হচ্ছে সরিষা বাটা। হ্যাঁ বন্ধুরা, এই সরিষা বাটা খাবারকে কিন্তু অসাধারণ একটা টেস্ট এনে দেয়। মাঝখানে সরষেটাকে দিয়ে আমি দেখো কিভাবে গুলিয়ে নিয়েছি। এরপরে মাছগুলোকেও সরষায় গড়াগড়ি করে মাখিয়ে দিচ্ছি। এক মিনিটের মতো রান্না করে নেব। এবার আগে থেকে তেলে রাখা জিরা গুঁড়ো করে নামিয়ে দিব। বন্ধুরা, আমার ভিডিও কিন্তু শেষ হতে যাচ্ছে। সবজিগুলো আমি নামিয়ে নেব। আশা করি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা, হয়ে গেছে কিন্তু আমার আজকের রান্না। ভিডিওটা জাস্ট এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর আবারও বলছি, যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার পাশে থেকো, ঠিক আছে? আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো, সেই জন্য অপেক্ষা করো। আজ এই পর্যন্তই, টাটা।